ছয়টা দিক বিবেচনা করে আপনারা পশু কিনবেন বা প্রাণী, গরু, ছাগল, ভেড়া, মহিষ, যে যেটাই কেনা বিক্রি যাই করি, এই ছয়টা দিক আমাদের বিবেচনা করে এরপরে আমাদের পশু কেনা বিক্রি করতে হবে। তাহলে ছয়টা দিকের মধ্যে একটা দিক হচ্ছে পশু যদি জন্মান্ধ হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। এরপরে পশু যদি 2 নাম্বার, পশু যদি খোড়া হয়, তার খোড়া রোগ যদি থাকে বা খোড়া থাকে, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে যে পশুর ল্যাজ কাটা, যে পশুর ল্যাজ কাটা অথবা কান কাটা, সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এরপরে যেই পশু জন্মগতভাবে কান কাটা, কিছু পশু আছে অ্যাক্সিডেন্ট, রাস্তা দিয়ে চলাফেরার মাঝে কান কাটা থাকে, আবার কিছু কিছু পশু আছে জন্মগতভাবে কান কাটা থাকতে পারে, ওই পশু দিয়েও কোরবানি জায়েজ নয়। এরপরে যেই পশুর দাঁত পড়ে গেছে, আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা জানেন, পশুর দাঁত দেখে আপনারা বয়স আপনারা জানেন, দাঁত পড়ে যাওয়া এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে 6 নাম্বার, যেই পশু বেশি অসুস্থতা আছে যেই পশুর মধ্যে, অর্থাৎ এত বেশি অসুস্থ সে উঠে দাঁড়াতে পারে না, কোনো মতে কোরবানির জন্য আপনি রাখলেন, এরপরে কোরবানির দিন জবাই করে দিলেন, এই পশু দিয়ে কোরবানি দিলে এটা কোরবানি হবে না, জায়েজ হবে না। এই বিষয়গুলো আমরা ভেবে চিন্তে বিবেচনা করে পশু কেনা বিক্রি আমরা করবো ইনশাআল্লাহ।